সাধারণ আমরা নাকি এখন সেই হিসেবে নামাজ ফরজ নামাজ নাকি কোরআনে ভালো মানুষের কথাও আছে, খারাপ মানুষের কথা আছে। ভালোর মধ্যে এক নাম্বার ভালো হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে গিয়ে যত নবী আছে এক নাম্বার ভালো আমাদের নবী। এটা কিন্তু কোরআনে নবীর কথা আছে, আছে না নবীর কথা। আবার সবচাইতে যে খারাপ তার কথাও আছে ফেরাউন। এবং আল্লাহ রাসূল আবু জেহেলের উপমা দিতে গিয়ে বলতেছিল হাযিল উম্মাহ আবু জাহেল, মানে ফেরাউন হাযিল উম্মতের জন্য এই ফেরাউন হলো আবু জেহেল। আবু জেহেল হলো এই উম্মতের ফেরাউন, মানে সবচাইতে খারাপ হলো ফেরাউন। আর ফেরাউনের উদাহরণ আবু জেহেল। নবী নিজে বলছে যে ফেরাউনের উদাহরণ কোরআনে আছে, ঠিক তেমনি ভাবে আপনারা কি জানেন সরকারের আদেশ প্রশাসনে এখন নামাজ ফরজ বিধান আপনার যেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্র গান, এটা হলো দিন মেরে গান না, এটা বাদ্যযন্ত্র ঠিক আছে দিন মরে। আর এই গুনাহটা যে করে তার না, যারা শুনতেছে তার। মানে আমি যদি আপনারা না বুঝাই ভাই নিষেধ আছে, ইসলামের নিষেধ, কোরআনের নিষেধ, এটা যদি আমি না বুঝাই কিয়ামতের দিন আপনি যদি আল্লাহ বলে কিরে এটা তো হারাম ছিল, তুমি এটা বলছো কেন, তখন কী হবে? তখন কি আপনি আমাদেরকে বিচারক বলবেন আল্লাহ এরা তো আলেম ছিল, আমরা কোনোদিন কইছেই নাই, এটা নিষেধ কাজ বলছে না, তারাও বলছে না, আমরাও বলছি, সেদিন বিচারের কাজ করা। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন গান বাদ্যযন্ত্র কোনোদিন করছে? আমরা কোন কাজটা করবো? নবী যেটা করছে সেটা করবো, আমরা যেটা করতে বলছে এটা করবো। আমার মন মতো করলে এটা তো না, নবীর তরিকার বাহিরে। আর যদি কোনো যেটা নবী করছেন এটা যদি বলি যেটা নবীর যুগে নবী করছে, যদি নবীর দিকে করি তাহলে তো আমার ইমানই থাকবে না। নবী করছে না এটা কিন্তু তার কারণে একটা হলো আপনারা আলেম আগে আপনাদের এখানে এখন জানি না, হয়তো আমাদের ভালো ধারণা এবার সামনেও আবার মাহফিল করবে ইনশাআল্লাহ, মাহফিলের ধারণাই আমাদের আছে। এরপরেও মানে দুই চারজনের মুখে শুনতেছি যে এবার হলো নাকি গানের অনুষ্ঠান, বা কেউ বলতেছে না আগে হলো মাহফিল হবে পরে গান হবে। একটা হলো আমি গাড়ি রাখি নাই, একটা লোক গাড়ি রাখে নাই, এটা একটা গুনাহ। আর একটা হলো কেউ গাড়ি অপছন্দ করে, পছন্দই করেন, এটা আরেকটা গুনাহ। তবে সবচেয়ে খারাপ গুনাহ কোনটা? রাখি না যে এটাই গুনাহ, না 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 অপছন্দ করে আমরা যে সুন্নত কিন্তু মাজুর রাখে নাই। আর একটা হলো না পছন্দই করি না দাঁড়িয়ে বিরোধিতা করে, এটা বড় গুনাহ না। ঘুষ একজন হলো খায়, জানে এটা গুনাহ, তাও খায়। আরেকজন মানে ঘুষ খাওয়াটাকে হালাল মনে করে, শেষ কথা আমার শেষ, হালাল মনে করে। তাহলে তোমরা এটারও বড় গুণ হালাল মনে করতে দেবে, যেটা ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, নবীর আমল নাই, সাহাবী করে নাই, এটা যদি আমি মন গড়াভাবে করি আর বলে না এটার মধ্যে শান্তি আছে, এটা ইসলাম, এটাই ইসলাম, আর এটার জঘন্যতম। এই জন্য আলেম ওলামারা আমরা আপনাদের ওখানেই যেতাম, বা যাই হোক আপনারা আসতেন, আর আপনাদের মহব্বত করেন দেখি তো। আর আমরাও মহব্বত করে দেখে দেশে যা হচ্ছে পরিস্থিতি আমরা ওই দিকে না বেঁধে বুঝে বুঝে আমরা বলতে গানের যদি এমন প্রোগ্রাম করতে পারেন আমরা গান করবো। আল্লাহর হস্তে বলি এই গানের অনুষ্ঠান যেহেতু হারাম, গানটা হারাম, শোনা হারাম, দিল মারে, এটা আমরা করবো, এটা আমরা করবো না। আর যদি মনে করেন না হুজুর দলিল পেশ করতে চান না এটা হালাল, তাহলে মারামারি রাগারে কিচ্ছু নাই। আপনার কয়েকজন বসেন নিরিবিলি, আমরা বসি, কোরআন হাদিস নিয়ে আলোচনা, কোনটা হালাল কোনটা হারাম। যদি হ্যাঁ আমারটা আর যদি আপনার আমাদের কাছে কয় আল্লাহর বিধানে আর মারামারি কিছু নেই, আমরা তখন
আপনাদেরটা গ্রহণ করে সহজ কথা। আর যদি মাহফিল হয় না হুজুর আমরা কে বলছি এটা মিথ্যা কথা, আমরা মাহফিল করবো, তো মাহফিল হলে আমরাও আপনাদের সাথে থাকতে চাই, সার্বিক সহযোগিতায় আলেম ওলামা দুজনে সবাই আপনাদের সাথে